আল্লাহ রাসূলের দুশমন ছিল। তার সন্তান ছিলেন আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এমন সংঘর্ষ, এমন লড়াই, উহুদের ময়দানের ধূলি কণাগুলো বাতাসের মতো উঠতেছে, ঝড়ের বেগে চলতেছে। সাহাবায়ে কেরামের তরবারির গর্জন, যুদ্ধের হুঙ্কারে উহুদের ময়দানে এক আল্লাহর জমিনে দ্বীন কায়েমের বিপ্লব যখন শুরু হয়ে গেল, উতবা ইবনে রাবিয়া কুরাইশদের পক্ষ হয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি এসেছিলেন। মুসলমানদের সাথে এক পর্যায়ে যুদ্ধে উতবা ইবনে রাবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হলেন। যুদ্ধ যখন থেমে গেল, আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও যাও যাও, বড় একটা গর্ত করো, আর এই গর্তের মধ্যে যতগুলো কাফের মারা নিহত হয়েছে সবগুলার লাশ এনে এই গর্তের ভিতরে মাটি চাপা দাও। কি করো? মাটি চাপা দাও। এক একজনের কাফের লাশ সাহাবীরা টেনে টেনে কুকুরের মতো এনে ওই উহুদের ময়দানে গর্তের ভিতরে লাশগুলো ফেলতেছে অপমানজনক ভাবে, আর মাটি চাপা দেয়া হচ্ছে। যখন উতবা ইবনে রাবিয়ার লাশ উহুদের ময়দানের এক কোণের মধ্যে পড়ে রইলেন, আল্লাহর নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও উতবা ইবনে রাবিয়ার লাশটা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম উতবা ইবনে রাবিয়ার পায়ের সাথে রশি লাগায়া, কুকুর মারা গেলে যেভাবে টেনে হিসড়ে আনা হয়, উতবা ইবনে রাবিয়ার লাশটাও টেনে টেনে এনে গর্তের সামনে রাখা হলো। কিন্তু ওই গর্তের সামনে দাঁড়ায়া আছে উতবা ইবনে রাবিয়ার ছেলে আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তিনি খেয়াল করলেন যে এই যুদ্ধে তো কুরাইশদের পক্ষে, মক্কার কাফেরদের পক্ষে তো আমার বাবাও আসছে যুদ্ধ করতে, তার মানে আমার বাবাও এই যুদ্ধে নিহত হয়েছে। শেষবারের মতো বাবার চেহারাটা দেখি, যদিও কাফের